এটা হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী পিটুলি, সেটাই আজকে রান্না করব, তাও আবার খাসির মাংস দিয়ে। খাসির মাংস দিয়ে রান্না করলে খুবই মজা হয়। এখানে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে দিয়েছি, আর আদা রসুন দিলাম, লবণ দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, আর দিব কাঁচামরিচ বাটা। আমরা বাটা মরিচও খাই, আবার গুঁড়া মরিচও, দুটাই ব্যবহার করি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর মাংস কষানোর ভিতরেই কিন্তু আসল মজাটা আসে। এইভাবে খাসির মাংসের পিটুলি রান্না করে খেয়ে দেখবেন, যারা যারা এখনও খাননি এই খাবারটি। আগে আমরাও খেতাম না, আমরা বগুড়ার মানুষ, আমরা আলু ঘাটিতে অভ্যস্ত ছিলাম, মাংস দিয়ে আলু ঘাটি সেটাই প্রিয়। আর এই যে এখানে দেখেন, আমি কিন্তু এখানে মিষ্টি জিরা আর এমনি জিরা যেটা আছে সেটা আমি ভাজি করে নিয়েছি, ভাজি করে গুঁড়া করছি। এই মশলাটা না দিলে কিন্তু পিটুলির আসল মজা আসবে না, এটাই হচ্ছে আসল। আর চাউলের গুঁড়া যেটা দেখালাম, সেই চাউলের গুঁড়াটা দিয়েই আমি পিটুলিটা দিব। আর এইদিকে কথা বলতে বলতে মাংসটা আমার প্রায় কষানো শেষ। আর মাংস কষানো শেষের দিকে আমি একটু ঝোল দিয়ে দিলাম, সিদ্ধ করে নিব প্রেশার কুকারে আটকিয়ে দিয়ে। আর এই যে দেখেন, পরিমাণ মতো ঝোলটা দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। আর ওই পাশে আমি ওয়াটার হিটারে গরম পানি করে রাখছিলাম, সিদ্ধ হয়ে যাওয়ার পরে গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। যেহেতু পিটুলিটা আমি রান্না অনেকখানি করব, সেই জন্য ঝোল সেই অনুযায়ী দিয়েছি। আর এই যে চাউলের গুঁড়া যে গুলে রাখছিলাম সেটা দিয়ে দেখেন এইভাবে নাড়তে থাকা লাগবে যেন দলা না বাঁধে, এটাই কিন্তু আসল সময়। আর এই কাজটা করার সময় খুবই রিস্ক, এটা টকবক করে হাতে ছিটে ছিটে লাগে। আর এখন আমি গরম মশলা গুঁড়াটা একটু পানি দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম, কারণ উপরে দিলে দলা বেঁধে যেতে পারে, সেই কারণে। আর ওইদিকে আমার পিটুলিটা কমপ্লিট, এদিকে সোমবারা দিব, সেই কারণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাতিলে। দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নিব, একটু গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে লাল লাল হয়ে আসলে পিটুলিটা ঢেলে দিব। আর এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আর এই যে আমার হয়ে গেল পিটুলি। আর শেষে সেই পাঁচফোড়ন গুঁড়া, যেটা মিষ্টি জিরা আর জিরা ভাজি করে গুঁড়া করছিলাম, সেটা দিয়ে দিলাম। এত সুন্দর সেন্ট আসতে কি বলবো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়।